সহিতে না পারি আমি ছেলের বেদনা। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আজরাইল আমার জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের ওপর হাতটা মারা হলো। আল্লাহ নবী বলেন ও আজরাইল শোনো, তুমি আমার বুকের ওপর যখন হাত তুমি দিয়ে দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমি নবীর বুকের ওপর চড়ে গেল। বলেন আজরাইল তুমি বলো আবার উম্মতির এরকম বলে নবী গো নবী আপনার উম্মতির কষ্ট হবে না? বলে কেমন কষ্ট হবে না? ছোট বাচ্চারা যেমন মায়ের কোলে বসে থাকে, মায়ের কোলে বসে যখন স্তনের দুধ পান করবে, স্তনের দুধটা পান করবে, দুধ পান করতে করতে বাচ্চা যখন ঘুমিয়ে যায়, ওগো নবী যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার ঈমানদার হবে, আমি আল্লাহ আমি বলি তারা ওরকম করে মৃত্যু সময় ঘুমিয়ে যাবে, তারা জীবনে কোনো রকম কোনো টের তারা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, দেখবেন বেনামাজি বেঈমানদার কলমাওয়ালা দুনিয়ার জমিনে মৃত্যুর সময় চোখ দাঁড়িয়ে যায়, যায় না? মুখ বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, মুখ দিয়ে ফেপড়া তুলতে তুলতে মারা যায়, যায় না? যায় না? জোরে বলুন। মৃত্যুর সময় কাপড়ে পায়খানা হয়ে যায়, মৃত্যুর সময় কাপড়ে প্রসব হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো বাবা, এটা যদি দুনিয়া জমিনে হয়, কিন্তু মরণের পরে যে আলমেবার যাও, ওই কবর তো বড় কঠিন, বড় ভয়ঙ্কর। মানুষ যখন মারা যাবে, মানুষকে কবরের মাটিতে রাখবে। ও মুসলমান, আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত নিয়ে আমরা পাগল, নামাজ পড়বো মরবো এ চিন্তা আমাদের ভিতর নাই। কেমন করে ঘুমাও মুসলমান শুনে নাও, কেমন করে তোমরা ঘুমাও? ওই বড় বিল্ডিং এ বাড়িতে কেমন করে তোমরা ঘুমাও? মৃত্যু হবে এটা তোমাদের জানা নাই, মরণ হবে এটা তোমাদের বোঝার না। ও আল্লাহ ওয়ালা, তাই আমি আপনাদেরকে বলবো শুনেলেন, মানুষ যখন মারা যায়, কি গো, মানুষ যখন মারা যায় 5 দিন হাতের আঙ্গুলের এই কুনিগুলা খুলে যাবে। এগুলাকে কি বলেন আপনারা? নখ বলেন নাকি? হ্যাঁ, নখ গেলা 5 দিনের পর খুলে যাবে। 10 দিনের পরে মাথার চুল গলা খুলে যাবে, একটা একটা করে মাথার চুল বেরিয়ে যাবে। 10-15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিনের পরে পেটটা ফেটে যাবে। 25 দিন পর খবর নিয়ে দেখো, তোমার শরীরের একটা মাংস তুমি কবরে খুঁজে পাবে না, মাটি হাড় ছাড়া পাবে না। কিন্তু কবরের একটা বাসও কিন্তু পচে না, কবরের একটা বাসও কিন্তু পচে না। এ জীবনের এত অহংকার, এত বডির অহংকার, এই যে হাতে পায়ে আমরা কি বলি তেল ব্যবহার করি, মা বোনেরা মুখে আপনার ফেস ওয়াশ করে, মা বোনেরা হাতে মুখে ঠোঁটে কি রং লাগায়, ওটাকে কি বলে? আলকাতরা। ঠোঁটে লাগায় হ্যাঁ লিপস্টিক। হ্যাঁ মুসলমান, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তা
রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। হ্যাঁ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমান। আপনাদের এদিকে কিছু কিছু যুবকরা এ মালগুলা জালসা শুনতে এসে বসে মোবাইল টিপছে বসে বসে। এই দেখেন একটা মাল আমার সামনে বসে হাসছে আর মোবাইল টিপছে, কোনো খেলছে। ওখানে 3-4টে মাল মোবাইল টিপছিল, আমি দেখতে পেয়েছিলাম। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ভালো করে শুনবেন, কান করে শুনে নেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তেনারাম বিবি মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল। আল্লাহ নবী একদিন 2 দিন 3 দিন পরে বাড়ি এলেন। বাড়ি আসার পরে দেখছেন খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন আসসালামু আলাইকা খাদিজা। এ ভাই, বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? যাবে। আপনারা মনে মনে করছেন যে কোন মৌলবি এলো রে, আগের মৌলবি বক্তব্য চলিয়ে গেল, আমাদেরকে কিছু জিজ্ঞাসা করলো না। আরে তো বড় জহমত, আমাদেরকে শুধু জিজ্ঞাসা করছে। এ বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করার মানে আছে না নাই? কথা কর। আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের একটা ভুল হয়ে যায় শুধরে যাবে, যাবে না? কিন্তু কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য জান দিয়ে দেব, আই লাভ ইউ মাই ডিয়ার কাম হিয়ার, সব বলল, আর মেয়েটা কিছু বললো না, চুপ করে চলে গেল, ভালোবাসা হবে? হবে? ছেলেটা বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেব, তবেই তো প্রেম জমবে। ঠিক না বেটি? জোরে বলুন। এ বাবা, যেমন লাইলি মজনু কাহিনী আছে না, জাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে। লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহ তার রসুলের প্রেমে। বাবা হে মুসলমান, আল্লাহ তার রসুলের প্রেমে পাগল হবে যারা, জান্নাতে যাবে তারা, কবরে শান্তির জায়গা পাবে তারা। ভালো করে কান করে শুনেলেন। নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন? বলো বলো বলো। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না বলুন? যাবে? আপনারা দেন তো নাকি? জি। डल में कुछ काला है यही में फंस गया, सलाम तो नहीं देना है लेकिन बीबी को सलाम नहीं देना, लेकिन बिहान को सलाम देना है। बीबी को सलाम देना किंतु बिहान किंतु एक बार सलाम अलैकुम बिहान साहब, আল্লাহ যে তোর মাইরি তোর হুড়ি কিন্তু দাঁড় ভাঙি দো মর হারাম। বিবিকে সালাম না দিয়ে তুই বিহানকে সালাম দিলি? হ্যাঁ, আমাদের দেশের যুবকরা আগে গান গাইতো, সালাম আলাইকুম বিহান সাহেব, আধখান ভালো আধখান খারাপ। কি ঠিক না? ঠিক ঠিক, আধখান খারাপ আধখান ভালো। আবার কিছু বলতো, আবার কিছুদিন গাইতো, গান গাইতো, চুপড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আছে না নাই? গান। তারপর আবার কিছুদিন বলে ফেটে যায়, বুক ফেটে যায় না, একটা গান বানালো। কি ভুলবো আমাদের যুবকদের কথা, বহুত কথা আছে বাবা, বলে শেষ হবে না রাত্রি। সারা রাত যদি বলে যাও শেষ করা যাবে না। তারপর আমার কিছুদিন একটা গান হইলো, এই করতে 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 মুসলমানরা গান মুখস্থ করে পালা দিল, কিন্তু মুসলমানদেরকে তো সূরা পড়তে বললে একটা মুখস্থ আর হইল না।
বলে পাচ্ছি নি, মুখে ব্যথা, পা গালে ব্যথা। আল্লাহ বলছে তোর ব্যথা বের করবো মন। গান শিখতে তোর বুকে ব্যথা নাই, মুখে ব্যথা নাই, আর আল্লাহর কালাম শিখতে ব্যথা হয়ে যায়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? নবীকে বলে, নবী গো আমি কান্না করি কেন আপনি জানেন? বলে কেন? বলে ও খাদিজা তোমার পরনের শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা না। বলো খাদিজা এই জন্যে তুমি কান্না করো? বলে নবী গো আমি খাদিজা শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করি না। বলে তুমি কেন কান্না করো? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? উনুন মানে বুঝেন? এই উনুন বুঝেন না আপনারা? কাকে বলে? এই যে মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে? চুলা বলে নাকি? ও খাদিজা শোনো, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলা জ্বলে না, মুসলমান দরদের এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলেন নবী গো ভালো করে ঘটনাটা মারাত্মক ঘটনা শুনবেন। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি নাই গো নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি জীবনেও কোনোদিন আপনাকে একটা কথা বলিনি, কোথায় খরচ করেছেন আমি এটা আপনাকে বলিনি গো নবী। নবী বলেন ও খাদিজা কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে বন্ধু নয় বান্ধবী নাই, ওই কবরে সাথী নাই, ওই কবরে বাতি নাই, ওই কবরে কোনো বিছানা নাই, ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে, এমন করে পিছায় করা হবে, হাড় মুড়গুলাকে গরু করে দিবি গো নবী। ও হাবিবুল্লাহ আমার প্রাণের স্বামী আপনি বলুন আমি ওই কবরে খাদিজা কি করে থাকবো? আজকে এত দরদের মহাব্বতের ভালোবাসা, আজকে চোখটা বন্ধ হয়ে যেতে দেরি, বলে সময় দেওয়া হবে না, বাড়ি থেকে টেনে বের করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর। মুসলমান গো কবর বড় ভয়ঙ্কর, বড় কঠিন, ওই কবর থেকে বাঁচাও যাবে না, কবর থেকে বাঁচা যাবে না। ওই কবর থেকে বাঁচতে হলে দুনিয়ার জমিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ভালো আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, ভালো কর্ম করা লাগবে। ভালো আমল ভালো কর্ম যদি থেকে যায় তবে আপনি কবরে বাঁচতে পারবেন, নচেত আপনি বাঁচতে পারবেন না। তাই আজকে নিয়ত করে বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলাম বেঁচে থাকবো, আর কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, নামাজ ছেড়ে দিব না, কোরআন থেকে বঞ্চিত হব না, আল্লাহর হুকুম মসজিদে নামাজ ছেড়ে দেব না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ। এ বাবা যে তুলল সে জিতে গেল, আর যে তুলল না তাইলে কি হইল? কি বলেন আপনারা? হেরে গেল, হেরে গেল। কিন্তু বাবা যারা তুলে দিল তারা জিতে গেল, এহকালে পরকালে কবরে জিতলো। আর যারা তুলতে পারলো না সব জায়গায় ঠকে গেল। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কেউ জানে না, কিন্তু বলুন বাবা যেটা কেউ জানে না সেটা জানে কে? আরো জোরে আল্লাহ। যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? আল্লাহ। যেটা কেউ শুনে না সেটা শুনে কে? যেটা কেউ জানে না
সেটা জানে কে? কবি বলে সবাই বলে আমি ভালো, আমি জানি কি। হুজুররা হুজুররা এ বাবা, একটা কথা আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে কষ্ট দেব না, আর আমার শরীরটাও বড় ক্লান্ত, আমি বহু দূর থেকে আসছি বাবা। মোটামুটি এখান থেকে বহরমপুর 260-65 কিলোমিটার হবে, হ্যাঁ। তারপর ওখান থেকে আমার বহরমপুর থেকে আমার বাড়ি প্রায় 40, তাহলে 300। আর তার আগা দিন আমার জালসা ছিল কলকাতা বজবজ, মানে বহরম আমার বাড়ি থেকে কলকাতা মোটামুটি প্রায় 300-র কাছাকাছি। ওখান থেকে আবার ভিতরে বজবজ প্রায় 70 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার রাস্তা হয়েছে? এতটা রাস্তা জার্কিং করে আসার পরে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছি। স্টেজে ওঠার সময় চেয়ারে বসছি তো শরীর এমনি কাঁপছে, সারাটা দিনই গাড়ির উপরে। তারপরে আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা তোলপাড় চলছে, এখানে সেখানে জাম, ওখানে সেখানে বন্ধ, বুঝতে পারলেন? জানি না আগামী কালকে কি ঘটবে। আমি আপনাদেরকে বলবো বাপ, কষ্ট না দিয়ে আপনারা যারা এখানে বসে আছেন শেষ পর্যন্ত আমরা দোয়া নিয়ে যাব ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আমরা কারা কারা দোয়া নিয়ে যাবো? হাত উঁচু করে দেখান, দেখেন ইনশাল্লাহ, আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। এই যে মালগালা তুললেন না, তার মালে সে মালগালা পালাবে নাকি? পালাইনের লাইন ওই যে হাত আমরা তুলিনি, বলবি দেখতে পাইনি। এ বাবা, সবাই সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। তাই আর একবার হাত উঁচু করে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। চলুন হাত তুলুন, হাতটা নামিয়ে দেন, শুনেন কোরআন করুন। আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, জবানকে তালা মেরে দিয়ে হাতকে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে আল্লাহ, মাবুদ ওই ভিডিয়ার নিমতলা পাড়ার মসজিদের জলসায় আজিজুল হক এসেছিল, সেই দিন হাত সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নাম হারাম করে দেবে। তাই বাবা, লম্বা চৌড়া বয়ান বক্তব্য না, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে সুন্দর বানানো আপনার আমার দায়িত্ব, আপনার আমার কর্তব্য বাবা। আজ ভারতবর্ষ নয় তথা বিশ্বের জমিনে মসজিদ হলে ভেঙে দাও, কোরআন হলে পুড়িয়ে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও, কিন্তু শুনে নেন, মাদ্রাসা বন্ধ করু, মসজিদ ভেঙে দেয়, কিন্তু ইনশাল্লাহ গোটা পৃথিবী থেকে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলেও ফুরিয়ে যাবে না, ফুরাতে পারবে না, শেষ করে দিতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাত আর একবার উঁচু করে দিয়ে বলুন না রে তুই। নবীদের বাপ, আমি আপনাদেরকে
কাছে একটা হাদিস পড়েছি বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের দোকানে চলে যায়। আজকে যারা কোটি 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 টাকার মালিক, আল্লাহ তাদেরকে আজকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আল্লাহর ঘর বানানোর জন্য আল্লাহর নবী বললেন, এ বাবা, নবীর কথা সত্য না মিথ্যা? কতটা? 100%। যেদিকে বললো অনেকটা, আপনি এ বাবা উনি বলছে অনেকটা। এ বাবা 100 এখানে যদি কিঞ্চিত পরিমাণ যদি কেউ সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে, নবীকে নাম জানে না, আছে না নাই? কিন্তু যদি বলে আমাদের বাংলা স্টার জগতের সুপার স্টারের নাম বল, তো 2 বছরের পুঁটি মাছ বলবে, আমি বলবো কেন? মায়ের কাছে শিক্ষা। তার কারণ হচ্ছে আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, আর আমাদের মা বোনেরা কুড়ো হতে দেরি নাই। কুড়ো নেওয়া লস, কি বলেন আপনারা? বসে বসে সারাদিন মোবাইল টিপে। কিন্তু মা পেটে যদি বাচ্চা আছে, সেই সময় বেশি বেশি করে কোরআন পড়বা, সন্তান কোরআনওয়ালা হবে। বেশি বেশি জিকির করবা, নামাজ পড়বা, সন্তান কিন্তু জিকিরওয়ালা নামাজি বেনে যাবে। কিন্তু আমাদের মা বোনেরা নামাজ পড়ে না, সিরিয়াল নিয়ে তারা পাগল হয়ে থাকে। মা গো, ও মা, তোমরা আমাদের মা, তোমাদের দাও বলো গো মা। তাই সুতরাং তোমাদেরকে বলি জননী, খবরদার নামাজ ছেড়ে দিবে না। আল্লাহর নবী বললেন, মেয়েরা 4টি কাজ দুনিয়ায় করবা, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা যাবা। আমি এটা শোনাবো, কিন্তু তার আগে নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আবার নবী বলে গেলেন, দুনিয়ার জমিনে যারা নবী, যারা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিবে, আল্লাহর ঘর মসজিদ বানাবে না, সে নিজে তার ঘরে জান্নাতের ঘর তৈরি করে নিল। নিজে জান্নাতের ঘর তৈরি করবো কারা? বহু টাকা বহু দিকে চলে গেছে বাবা, বহু টাকা নষ্ট হয়ে গেছে বাবা, বহু টাকা ডাক্তারের দোকানে দিয়েছেন, বিবি বাচ্চা ছেলে মেয়ে ডাক্তার দেখাতে দিয়ে দিয়েছেন, এই পরবে খরচ করেছেন, ঈদের দিনে শপিং করে ফুরিয়েছেন। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এতগুলা মানুষের সামনে উত্তর দিনাজপুরের মাটিতে মাত্র 30 জন দরদিকে বলবো বাবা, 30টা আল্লাহর বান্দাকে বলবো। 30টা কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30 পারা, রমজানের রোজা হলো 30, তারাবি 30, সেহরি 30, ইফতার 30। আল্লাহর কোরআন 30 পারা। ডানে বায়ে পিছনে সামনে বাপজি ভাই মা খালা বোনেরা মাত্র 2 করে 1000 টাকা। আমি 30 জন দরুদিকে দেখতে চাই। আমি একবার তোকে বের দেব বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব। মাত্র 30 জন দরদি, মাত্র 2 করে 1000 টাকা। বাপজি ভাইয়েরা মায়েরা বোনেরা বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর, আমি অল্প অল্প করে গম উঠলে, ধান উঠলে, পাট উঠলে, সরষা উঠলে, গম উঠলে আমি অল্প অল্প করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 30 জন বাপজি ভাই মা খালা বোনেরা মাত্র 2 করে 1000 টাকা। আল্লাহর ঘর মসজিদটা
কিয়ামত পর্যন্ত থাকবে রে মা। ও জননী মা, খাদিজার মতো মা, সুমাইয়ার মতো মা, হযরতে কায়েসার মতো মা, হযরতে ফাতেমার মতো মা, একে আছো জননী। আপনি আমি সকলেই চলে যাব, কিন্তু মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত চলবে বাবা। তাই মাত্র 2000 করে টাকা আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দেব। একবার বলি নারে তাকবীর। ইনশাল্লাহ আমরা নিজের কষ্ট করে পয়সা দিয়ে মসজিদ বানাবো, আর বেঈমানরা মসজিদে তালা মেরে দেবে, বেঈমানরা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিবে। এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার চিলিয়ে বলুন ইনশাল্লাহ। তাই বাবা আসুন তাড়াতাড়ি করে বলবো, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্যে আমি 30 জন বাবজি ভাই মা খালা বোনকে বলবো, মা তোরে দুটো করে 1000 টাকা দেনে বালা। 30 জন দরদি মাত্র দুটো করে 1000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দিব। যতদিন লেখা থাকবে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় তুলে দেবে, নেকি ভরপুর হয়ে যাবে। নামটা উঠিয়ে দিন, অল্প অল্প করে থেমে থেমে 200-100 করে দিয়ে দিয়ে আমরা 30 জন দরদি ইনশাল্লাহ মাত্র দুটো করে 1000 টাকা দিতে পারবো না ভাই? ইনশাআল্লাহ পারবে। পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। আমি জানি ভিটিআরের মুসলমানদের দিল বড়, নিমতলার মুসলমানদের দিল বড়, এলাকার মুসলমানদের দিল বড়, এলাকার মুসলমানদের ঈমান বড়, এলাকার মুসলমানদের মন বড়, এলাকার মুসলমানদের দিল মন অন্তর বড়। সুতরাং আমি আপনাদের কাছে 5000 10,000 করে বলি না, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা করে আদায় করি, কিন্তু আমি লক্ষ লক্ষ করে বলি না, আমি মাত্র 2000 করে কে আছো বাবা আল্লাহর ঘর মসজিদ জিন্দা করবা। সুবহানাল্লাহ। 2000 করে টাকা। ওই দেখেন কি বুঝে লাট মেছে 5 না 2000 কিনা করিমুল ইসলাম। একবার জোরে সরে বলি না আল্লাহ রফিয়ানা বান্দা করিমুল ছিল, সর্বপ্রথম দেখো 2000 টাকা দিল, আরো তোমা করি করিমুলের কারণ আল্লাহ দিও করিমুলকে সুখের জীবন। আমিন। কে না আপনার 2000 হবে না, 5000 টাকা লাগবে আপনার। হ্যাঁ কি নাম? বিলাল। বিলালের জীবনী একটু আপনাদেরকে শোনাবো কিনা? এই বলবো না হযরতে বিলালের জীবনী আমি আপনাদেরকে করুন জীবনী শোনাবো। এই দেখেন আমার ভাইজান বিলাল, তিনি 5000 টাকা দাতা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ বিলাল ছিল এ দাদা দাদির নামে 5000 টাকা দিল। জানি না তোর দাদা দাদি আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিজ তুমি দানের হালতে। পেছনে কেন সামনে বসো, ও মাল পেছে লিখছে, তার মানে মনে হচ্ছে আমাকে দিতে হবে না। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ রবি যারা বান্দা বিলাল ছিল, দাদা দাদির নামে দেখো 5000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, বিলালের দাদা দাদিকে কখনো ভুললো। আল্লাহ আমি 2000 করে 30 জন দেখতে চেয়েছিলাম, তার মধ্যে একজন 2000 পেয়েছি, একজন 5000 পেলাম। এতগুলা বাপজি ভাই মা বোনেরা উত্তর দিনাজপুরের মাটিতে মাত্র 2 করে 1000 টাকা। কত করে?
2000 হ্যাঁ নাম কে রসনা খাতুন স্বামীর নাম কি ওগুলো লিখতে হবে না কি করে খুঁজে বেড়াবো আমরা রসনা খাতুন মিলে খুঁজে বেড়াবো সেক্রেটারি সভাপতি জালসা সভাপতি আকবর আলী সাহেব তার ওয়াইফ দিল ও আপনার ওয়াইফ আর আপনার কত এই আপনি এখন বলেন কত আপনার 3 আর আপনার ওয়াইফের 2 দিয়ে 5000 নারে তাকবীর আল্লাহু আকবার আপনি একাই 5000 তো মিলি সুবহানাল্লাহ এই দেখেন ভাই দেন আমাকে দেন কি নাম কাবুল শেখ আবুল শেখ আবুল শেখ তাহলে আমি তো কাবুলি প্রথম বুঝি শুনো আল্লাহ রফিয়া রামানা কাবুল শেখ ছিল এ 2000 টাকা কাবুল শেখ দিল নগদ 500 পাখি 1.5 মিলে দেয় মা খালারা শোনো মমতা খালা 1,500 করে লক্ষ্মীর ভান্ডার করছে 26 সালের আগে তোমাদের টেনশন নাই তোমরা 2000 করে টাকা দাও মসজিদে হোক আল্লাহু আকবার নাকি গো হে বাবা হে দেখেন 2000 করে দুটো হয়ে গেল আল্লাহর বান্দা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত দিও আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা দিও স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আল্লাহর বড় নিয়ামত যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই সে বাড়িতে আল্লাহর কোনো রহমত নাই আজ আমাদের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঠুকাঠুকি লাগিয়ে থাকে লাগে না এই আপনারা বিবির হাতে কে মারি খেয়েছেন হাত তুলেন ধরে কেউ তুলবে না হুজুর বাই চান যদি তুলি যদি বউ দেখে ফেলে বিবি তা আবার বাড়িতে গিয়ে ঠুকুনাবে নাকি হুরমুড়িয়া কে হুরমুড়িয়া হুরমুড়িয়া দেখো কোথায় বসেছিল এ পড়িতে 5,000 লিখিল সুবহানাল্লাহ হুড়মুড় করে হয়তো পড়িয়ে যাবে নাকি আরো দোয়া করে আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতে ঠিকানা আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন আল্লাহু আকবার আপনি জাঙ্গির কোনটা না 10,000 নিচে হবে না দুবাই পাঠিয়ে দুবাইয়ে পয়সা জানেন আপনি ঠিক বিরাট ইনকাম বললে হবে না হুজুর হাফেজ সাহেব আসেন मुसाफा करें अरे भैया खड़ा हो जाओ ए भाई अल्लाह के रास्ता पे दे भाई अल्लाह बनाएगा घर अल्लाह तुम्हारा घर भी बनाए देंगे इंशाल्लाह देंगे ना भाई इंशाल्लाह हाफिज जाकिर साहब 10,000 টাকা इंशाल्लाह कहा दीजिए এমন তকবীরের জোর আপনাদের মনে হচ্ছে ওই এই কোন থানা আপনাদের রায়গঞ্জ হসপিটাল থেকে এসে বসলেন নাকি হ্যাঁ হাফেজ সাহেব জাকির সাহেব বলুন মারহাবা মারহাবা যারা বলি নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে যাও আল কোরআনের আলো হাফেজ জাকির সাহেব বলুন জিন্দাবাদ 10,000 টাকার দাতা আল্লাহ রব্বুল আলামিন হাফেজ সাহেব ছিল জাকির সাহেব 10,000 টাকা ঘর আল্লাহ তোমার ঘরে দিল আরো দোয়া করি আমি বান্দার তোমার তিন বান্দাকে তুমি সুখের জাগান আরো দোয়া করি আমি করি গরম বানাও আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগীর গুনাহ আমিন খন্দকার মা বাবার নামে 10,000 নারে তাকবীর আল্লাহু আকবার নূর হাসান কোনটা নূর হাসান দেখো মোলা কোথায় বসেছিল এই ইউরোপে মা বাবা খন্দকার দেখো মোলা 10,000 দিল আরো দোয়া করি আমি বান্দারে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে এরকম ছেলে যদি আরো গহনিত এ মা বাপের কথা ছেলের মনে পড়ে যে
তো আল্লাহ রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ আল্লাহ, বহুত কম মাশাআল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি এত গুনাহ করেছি আমরা জীবনে ক্ষমা করো নবীজির খাতিরে আমিন। ক্ষমা যদি না করিবা এ বান্দারে বলো তো আমার বান্দা যাবে কারো এ ভাই বুড়ি আয় শোনো খেপি কি নাম তোমার মা বিনা নামে কে দিল তোমার আম্মু হ্যাঁ বলে 8,500 টাকা চাইলো যাও বলো যা বলে পরে দিবা যাও স্বামীর পকেট থেকে চুরি করে দিলে গুনাহ হবে না মাদ্রাসা মসজিদে লেগে দান করলে চুরি করলে কোনো গুনাহ নাই মা স্বামীর পকেট থেকে বউ বিবি চুরি করলে গুনাহ হবে না নাকি হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দি তিনি 500 টাকা নগদ নিয়েছে কিন্তু বাবা 10,000 টাকা করা হলো দুটো 5,000 টাকা তিনটা 5,000 টাকা হয়েছে তিনটার 10,000 হয়েছে দুটা কিন্তু একটা হাদিস আপনারা শোনেন এখানে উলামারা বসে আছেন নবী বললেন মাউত মাউসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদিন আল্লাহর নবী বলে গেলেন ফিতনার জমানায় কেউ যদি নবীর সুন্নতকে জিন্দা করে নবীর চোখের পানি টুকুর মুছে এই মাইক ম্যান কোন দিকে গো মাইক ম্যান কোথায় পালিয়ে গেছে শফিকুল মামা, আপনি যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি মাইকের কাছে আসুন। এই শফিকুল মামা আসেন মাইকে সাউন্ড বাড়ান রব্বানি যোগ্য মা বাপের যোগ্য ছেলে রব্বানি গো ছিল এ মা বাপের নামে দেখো 2,000 আপনি এখানে বসেন তো সামনে বসেন আমি উল্টে পড়ে যাবো তখন রব্বানির জন্য আমি কি বাদুমা করি এ তার মা বাপকে দিও তুমি জান্নাতের চাবি আরো দুমা করি আমি মা বোনদেরকে বলবো শোনো মা বোনেরা তোমরা এই এতগুলা মা বোনদের ভিতর থেকে 200টা মা করা 500 টাকা করে নগদ দিবা নগদ 200 খান মায়ের কাছ থেকে আমি নগদ 500 টাকার লোড 200 খান দেখতে চাই তাতে 1000 হবে 2000 হবে 5000 হবে 500 হবে যদি তোমরা 200 খান দাও আমি দিল ভরিয়ে জান ভরিয়ে গজল আর দোয়া করে দেবো ইনশাআল্লাহ জান ভরিয়ে কিন্তু আমি হাতে নিয়ে দোয়া করবো তোমাদের জন্য মুসাফির হালতে মাত্র 200 খান 500 টাকার লোড লাভলি লাভলি খাতুন দেখো খাতুন কোথায় বসেছিল এ লাভলি খাতুন 500 টাকা নগদ দিল আরো দোয়া করি লাভলি খাতুনের কারণ দিও লাভলিকে সুখের জীবন হে বাবা 2,000 টাকা হয়ে গেল তিনটে 5,000 হয়ে গেল 3 কিন্তু 10,000 টাকার একজন